আমার হাতের মাটির জিনিসগুলো আমি কিভাবে পোড়াই সেটা অনেকেই দেখতে চেয়েছো। এবারের মাটির জিনিসের পরিমাণ একটু বেশি থাকায় তাই একটা বড় আকৃতির ভাটা তৈরি করতে হয়েছে। চারিপাশটা গোল করে ইট দিয়ে ঘিরে তার মধ্যে সমস্ত মাটির জিনিসগুলোকে দিয়ে নিচ্ছি। এবার তার ফাঁকে ফাঁকে কিছু গাছের ছাল আর ওপরটাকে ভালো করে মাটি দিয়ে লেপে নিতে হবে। তারপর 5-6 ঘন্টা ভালো মতো আগুন জ্বালালে এগুলো ভালো মতো পুড়ে যাবে। এই পদ্ধতিতে মাটির জিনিসগুলো পোড়ালে তোমরা তো দেখতেই পাচ্ছ একটাও মাটির জিনিস ফেটেও যাবে না আবার ভেঙেও যাবে না। এবারের মাটির জিনিসগুলো পোড়ানোর পর এত সুন্দর একটা কালার আসবে আমি তো ভাবতেই পারি। আমার হাতে বানানো সমস্ত মাটির জিনিসগুলো আমার বাবা আমাকে ভাটা থেকে বের করতে সাহায্য করেছে। তারপর সেগুলোর গায়ে লেগে থাকা ছাইগুলোকে সে ছেড়েও দিচ্ছে। আর এই ছোট্ট রান্নাবাটির সেটগুলো আমাকে বালতিতে ভরে দিয়েছে এগুলোকে ভালো করে ধোয়ার জন্য। এগুলো জলে ধুয়ে নিলে কিন্তু এগুলোর গায়ের নোংরা আর ছাইগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যায়। কতটা সুন্দর কালার এসেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো এই রান্নাবাটির সেটগুলোর। উনুন থেকে শুরু করে হাঁড়ি, কড়াই, গামলা, পিঠের শাঁস, তাওয়া, শিলনোড়া সমস্ত কিছুই ধুয়ে নিচ্ছি। এবার ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার একটু এগুলোকে রোদে শুকিয়ে নেব। এবার এগুলো শুকিয়ে গেছে তাই এগুলোকে আমি প্যাকেট করে রেখে দেবো। এই মিনি কিচেনের রান্নাবাটির পুরো সেটটা যদি কেউ নিতে চাও তো কমেন্ট করে জানাতে পারো। এই রান্নাবাটির সেটগুলোতে তোমরা কিন্তু একবারে অনেকগুলো করে জিনিস পেয়ে যাবে। এবার তোমরাই দেখে জানো আজকের পোড়ানো সমস্ত মাটির জিনিসগুলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। এতটুকুই।